তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখের ত্রাণ। তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার কথা ভেবেছিলেন। সেজন্য তিনি দেশের যুব সমাজকে সুসংগঠিত করার পরিকল্পনা করেছিলেন। ১৯৫২ ভাষা আন্দোলন এবং ১৯৭১ মহান স্বাধীনতা সংগ্রাম সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে যুব সমাজই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কাজেই জাতিকে নেতৃত্ব দিতে যুব সমাজের বিকল্প নেই। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম যুব সংগঠন। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি। ব্যক্তিগত জীবনে শেখ মনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং তার আদর্শের অনুসারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ ফজলুল হক মনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে চলতে থাকে দেশ। আওয়ামী লীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পরিবর্তে শুরু হয় মৌলবাদী চিন্তাধারার রাষ্ট্র ব্যবস্থা। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি আবার সংগঠিত হয়। এরপর সারা দেশে শুরু হয় গণতন্ত্র উদ্ধারের আন্দোলন। ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগের সক্রিয় কর্মী নূর হোসেন রাজপথে জীবন উৎসর্গ করেন। এরপরও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। যুবলীগ রাজপথে থেকে প্রতিবাদ করেছে। জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের সময়ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছিলেন। সংকটে, সংগ্রামে, মানবিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সব সময়ই আছে মানুষের পাশে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই যুবলীগের মূল লক্ষ্য।